আপনাদেরকে যুক্ত করেছি আমি আব্দুর রহমান ইমন। দর্শক, আপনারা জানেন গত কয়েকদিন ধরে চট্টগ্রামে ভারী বর্ষণ বয়ে চলছে, যার ফলে আজকে চট্টগ্রাম নগরের রুমঘাটা আবাসিক এলাকার মধ্যে একটি দ্বিতল ভবন ধসে পড়েছে। আমরা যেটা জানতে পেরেছি গতকাল রাতের দিকে ভবনটি ধসে পড়ে এবং এই ভবনটি একটি পরিত্যক্ত ভবন। এখানে কোনো দোকানপাট কিংবা মানুষের বসবাস ছিল না। এটি পরিত্যক্ত ভবন, অনেকদিন ধরে ভবনটি এভাবে পড়ে আছে এবং সেই ভবনটি ভারী বর্ষণের ফলে উপরের যে অংশটি রয়েছে, যেহেতু সেটি মাটির তৈরি একটি দেওয়াল, সেটি ভারী বর্ষণের ফলে ধসে পড়ে গতকাল রাতের দিকে। এরপরে আসলে আজকে সকালে চট্টগ্রামের সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন সহ সিটি কর্পোরেশনের আভিযানিক দল এখানে অভিযান করেন। সেই সশরীরে ভবনটি দেখেন এবং ভবনটিকে ঝুঁকিপূর্ণ ভবন হিসেবে চিহ্নিত করে দেন এবং ভবনটি দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেন। এবং আমরা দেখছি ইতিমধ্যে যারা ভবন ভাঙার কাজ করবেন তারাও শ্রমিকরা এসে পড়েছেন এবং কিছুক্ষণের মধ্যে ভবনটি ভাঙার কাজ শুরু হবে। এবং আমরা যেটা জানতে পেরেছি এই ভবনটি বহুদিন ধরে পরিত্যক্ত এবং এটি পরিত্যক্তর কারণে এখানে কোনো ধরনের মানুষের বসতি ছিল না, কোনো ধরনের জনবসতি ছিল না। এবং এই ভবনটির এখানে যেহেতু লোকালয়ের ভিতরে একটি আবাসিক এলাকার মধ্যে এরকম ঝুঁকিপূর্ণ ভবন খুবই জনগণের জন্য খুবই মারাত্মক ঝুঁকিপূর্ণ একটি বিষয় বলা যেতে পারে এবং সেই কারণে আসলে ভবনটি দ্রুত সময়ের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমরা যদি দেখাই এই মুহূর্তে ভবন ভাঙার কাজও কিন্তু চলছে। ইতিমধ্যে যারা শ্রমিক রয়েছেন, যারা ভবন ভাঙার কাজ করবেন, তারা কিন্তু কাজ শুরু করে দিয়েছেন এবং আমরা দেখছি যে তারা আসলে ভবনটি ভেঙে ফেলছেন, হাতুড়ির আঘাত দিয়ে তারা ভবনটি ভাঙছেন। এবং আমরা যদি দেখাই যে ভবনের যে দুই পাশে কিন্তু দুইটি বহুতল ভবন রয়েছে এবং সেই ভবনটিও কিন্তু এই ভবনের কারণে ঝুঁকিতে রয়েছে, যার ফলে আসলে ভবনটি ভেঙে ফেলার জন্য দ্রুত সময়ের মধ্যে নির্দেশ দেওয়া হয়েছিল। এবং এই যে ভবনটি যেখানে রয়েছে তার সামনে দিয়ে এই আবাসিক এলাকার যে রাস্তা সেটি আসলে বয়ে গেছে এবং সেই সড়ক হয়ে এই আবাসিক এলাকার সকল মানুষের চলাচল করতে হয়। যেহেতু একটি ঝুঁকিপূর্ণ ভবন, সেই ভবনের সামনে দিয়ে চলাচলটা খুবই মারাত্মক ঝুঁকি, যার ফলে আসলে ভবনটি দ্রুত সময়ের ভেঙে ফেলার জন্য সিটি মেয়র নির্দেশ দিয়েছিল। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে ভবন ভাঙার কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং এটি আজকের মধ্যে ভবনটি ভেঙে ফেলা হবে এবং এর ফলে যে ঝুঁকিপূর্ণ ভবন এবং যে ঝুঁকি এখানে রয়েছে, যে সড়ক দিয়ে মানুষ চলাফেরা করে এবং সেই সড়কের পাশে এরকম ঝুঁকিপূর্ণ ভবন, সেটা আসলে সেই ঝুঁকিটা আসলে কেটে যাবে এবং মানুষের মধ্যে যে শঙ্কা তৈরি হয়েছে ভবন ধসে পড়ার পরে সেই শঙ্কাটিও দূর হয়ে যাবে। দর্শক, এই ছিল আমাদের কাছে সর্বশেষ।